আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইংলিশ স্পোকেন নিয়ে। তো সচরাচর আমরা যে সকল কথাবার্তা বলে থাকি সেগুলো যেন ইংরেজিতে বলতে পারি, এই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন। তো এখানে আমি কিছু ওয়ার্ড লিখেছি এবং ওয়ার্ডের মিনিং এসে এই ওয়ার্ডগুলোর মাধ্যমে সেন্টেন্স তৈরি কিভাবে করতে হবে এবং একাধিক সেন্টেন্স কিভাবে পরিণত করা যায় সে বিষয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলে আসি ক্লাসে। আমি লিখেছি আই অ্যাম, আমি হই বা আমি আসি। এর অর্থটা দাঁড়াচ্ছে হচ্ছে আমি হই বা আমি আসি। আই অ্যাম, আমি হই বা আমি আসি। পুরোটা সেন্টেন্সে তৈরি করতে হলে এরকম ভাবে আমরা বলবো আই অ্যাম প্লয়েড, আমি হই ভদ্র। আই অ্যাম প্লয়েড, আমি হই ভদ্র। আই হ্যাজ অনেস্ট, আমি ছিলাম সৎ। আই হ্যাজ অনেস্ট, আমি ছিলাম সৎ। উপরের বাক্যটাতে এইভাবে যদি আমরা বলি আই অ্যাম অনেস্ট, আমি হই সৎ। নিচের বাক্যটাতে আবার বলা যাচ্ছে আই হ্যাজ অনেস্ট, আমি ছিলাম সৎ। বিষয়টা টেন্সের মাধ্যমে দেখতে গেলে একরকম দেখাচ্ছে, আপনারা একরকম ভাবে বুঝবেন, আবার মিনিংটাও আপনাদের সেরকম ভাবে শেখা হবে। তো তৃতীয় সেন্টেন্সে আই উইল বি, আমি হব প্লয়েড। আই উইল বি প্লয়েড, আমি হব ভদ্র। আই উইল বি প্লয়েড, আমি হব ভদ্র। আই উইল বি অনেস্ট, আমি হব সৎ। আই উইল বি অনেস্ট, আমি হব সৎ। আই উইল বি ফ্যাট, আই উইল বি ফ্যাট, আমি হব মোটা। আই উইল বি ফ্যাট, আমি হব মোটা। আই উইল বি ইয়োর লাইফ পার্টনার, আমি হব তোমার জীবন সঙ্গী। তো এরকম ভাবে কয়েকটা সাবজেক্ট আছে, সাবজেক্টের সাথে অ্যাক্সিলারি ভার্বের মাধ্যমে আপনারা পর্যায়ক্রমে অত্যধিক মানে একের অধিক সেন্টেন্স তৈরি করতে পারবেন। সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আপনাদের বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে। এখানে আয়ের পরিবর্তে যদি অন্য কোনো সাবজেক্ট আপনারা দেন তাহলে সেটাও একটা সেন্টেন্সে পরিণত হবে। তো এই বিষয়গুলো ভালোভাবে আপনারা যদি দেখেন আপনাদের এমন ভাবে হবে মানে প্রফুল্লতার সৃষ্টি হবে যে পরবর্তী ক্লাসগুলো আরো আমরা দেখব, এমনটা আপনাদের মনে হবে। তো কথা না বাড়িয়ে পুরোটা দেখার চেষ্টা করি বা আমি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখেন, সাথে থাকুন। জি স্যার। আই হ্যাভ বিন, আমি হয়েছি প্লয়েড। আমি হয়েছি প্লয়েড। এখানে আমি হয়েছি প্লয়েড এটা এমন ভাবে না বলে আপনারা বলবেন আই হ্যাজ বিন প্লয়েড। আই হ্যাজ বিন প্লয়েড। আপনারা এর অর্থটা খুঁজে পাবেন এরকম, আমি হয়েছি ভদ্র। আমি হয়েছি ভদ্র। আমি হয়েছি ভদ্র। বিষয়টা টেন্সের মতো করে আপনারা নিজের মাথায় গেঁথে নেবেন। পরবর্তীতে চলে আসছি আমরা পরের বাক্যতে আই হ্যাভ বিন, আমি হচ্ছি প্লয়েড। আই হ্যাভ বিন প্লয়েড, আমি হচ্ছি ভদ্র। আই ওয়াজ বিন, আমি হচ্ছিলাম প্লয়েড। আই উড বি, আমার হওয়া উচিত। আই শুড বি, সরি, আই শুড বি, আমার হওয়া উচিত প্লয়েড। আই শুড বি প্লয়েড, আমার হওয়া উচিত ভদ্র। আই ক্যান বি, আমি হতে পারি। আই ক্যান বি, আমি হতে পারি। আই ক্যান বি প্লয়েড, আমি হতে পারি ভদ্র। এরকম ভাবে আপনারা বলতে পারেন আই মাস্ট বি, আমি অবশ্যই হব। আই মাস্ট বি, আমি অবশ্যই হব প্লয়েড, আমি অবশ্যই হব ভদ্র। এভাবে আপনারা সকল বাক্যগুলো তৈরি করতে পারেন। এখানে সাবজেক্ট পরিবর্তন করে অন্য সাবজেক্ট দিয়েও এরকম ভাবে আপনারা বাক্য তৈরি করতে পারেন। ডিয়ার লার্নার, আপনারা এরকম ভাবে প্র্যাকটিস করলে সচরাচর ইংলিশ কথা বলতে পারবেন। তো ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা প্র্যাকটিস না করলে, অনুশীলন না করলে আপনারা ভুলে যাবেন। এটা যত প্র্যাকটিস করবেন, যত চর্চা করবেন, তত আপনারা শিখতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের রেগুলার ইংলিশ প্র্যাকটিস করতে হবে। ইংলিশের উপর চর্চা থাকলে ইংলিশের উপর আগ্রহ বাড়বে এবং আপনারা সচরাচর ইংলিশে কথা বলতে পারবেন। এখানে সাবজেক্ট চেঞ্জ করে আপনারা
বিভিন্নভাবে বিভিন্ন বাক্য তৈরি করতে পারবেন। তো আজকে আমি ইংলিশ স্পোকেনের অল্প একটু আপনাদের সামনে উত্থাপন করলাম। পরবর্তীতে বিষয়বস্তু বা আপনাদের ইংলিশ শেখানোর ক্ষেত্রে আরো ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো কথা আর বাড়াবো না, আজকের মতো এই পর্যন্তই। আপনাদেরকে সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।